আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য নিয়ে আসলাম বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নের সমাধান। আজকে গণিত বিষয়ের সমাধান নিয়ে আমরা আলোচনা করব। দেখো, গণিতে তোমাদের অধ্যায় আছে অনুক্রম ও ধারা, লগারিদমের ধারণা ও প্রয়োগ, বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ, পরিমাপের ত্রিকোণমিতি, কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এবং বিস্তার পরিমাপ। এই কয়টা অধ্যায়ের উপর তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো এখানে যে নমুনা প্রশ্নটা দেওয়া থাকবে সেটার সমাধান আমি নিচে দিয়ে দিব। দেখো, তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে হচ্ছে 30%, অর্থাৎ ক্লাস চলাকালীন সময়ে টিচাররা তোমাদের মূল্যায়ন করবে 30 নম্বরের উপর। আর সামষ্টিক মূল্যায়ন হবে 70 নম্বর। 100 মার্কের পরীক্ষা তোমরা দিবা, এই 100 মার্কে কনভার্ট করে 70-এ নিয়ে আসতে হবে। তো চলো আমরা সমাধানে যাই। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় গণিত, শ্রেণী নবম, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। ক বিভাগ। সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। এখানে এমসিকিউ আছে 15টা, আর এক কথায় প্রশ্ন আছে আরো 10টা। দেখো যে 1 নম্বর প্রশ্নটা কি বলছে, এটা একটু দেখে রাখো। এটার ব্যাখ্যাটা আমি একটু পরেই তোমাদের দেখে নেব। 1-এর হচ্ছে গ নাম্বার, 2-এর ক, 3-এর ঘ, 4-এর খ, 5-এর ক, 6-এর খ, 7-এর গ, 8-এর ক, 9-এর ঘ, 10-এর গ, 11 ঘ, 12 গ, 13 ঘ, 14 খ, 15 ক। আর এক কথায় এই যে উত্তরগুলো আছে এগুলোরও সমাধান একটু পরেই তোমরা দেখতে পাবো। ওকে, আমরা এবার সমাধানে চলে যাই। তোমরা যারা ফেসবুকে যুক্ত হতে চাও তারা ফেসবুকে গিয়ে এডুকেশন গাইডলাইন্স লিখে সার্চ দিলেই আমার পেজটি পেয়ে যাবা। দেখো, তোমাদের 1 নাম্বার যে এমসিকিউটা ছিল, বলেছিল যে একটা ধারা দিয়েছে অনুক্রম 7, 11, 15, 19, অনুক্রমটির 21তম পদ কোনটি? এটা একটা সমান্তর অনুক্রম। তো সমান্তর অনুক্রমের n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। এই যে এটা a প্লাস n-1 ইন্টু d। এখানে n হচ্ছে তোমার পদ সংখ্যা। এটা কি? a হচ্ছে প্রথম পদ আর d হচ্ছে সাধারণ অনুপদ। এই যে a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি হবে আমরা বের করব, যে কোনো পদকে তার আগের পদ দিয়ে আমরা বিয়োগ করব। অর্থাৎ এখানে তোমরা যদি দ্বিতীয় পদকে নাও, দ্বিতীয় পদ ছিল আমাদের 11, 11 থেকে 7 বাদ দাও, থাকবে কত? 4। তাহলে এটা হচ্ছে আমাদের ডি এর মান। এরপরে আছে হচ্ছে এন। এন বলছিল আমাদের 21তম পদ কোনটি? তাহলে আমরা মানগুলো এখানে বসাই দেব। এর জায়গায় 7, এন এর জায়গায় 21, আর ডি এর জায়গায় 4। এবার 21 থেকে 1 বাদ দেওয়া হবে 20, 20 গুণ 4, 4 20 80, আর এখানে আছে 7, 80 আর 7 87। তাহলে 1 নম্বরের উত্তর এটা। এবার 2 নাম্বার প্রশ্নটা ছিল যে একটা গুণোত্তর ধারা দেওয়া আছে 4, 8, 16, ধারাটির 15তম পদ কত? এক্ষেত্রে আমাদের n-তম পদ করতে হবে। গুণোত্তর ধারার n-তম পদ, এখানেও প্রথম পদ a, এখানে সাধারণ অনুপাত থাকবে r। সাধারণ অনুপাত কিভাবে বের করব আমরা? যে কোনো পদকে তার আগের পদ দিয়ে আমরা এবার ভাগ করব, তাহলেই আমরা অনুপাতটা পাবো। তো আমাদের দ্বিতীয় পদ ছিল 8 আর প্রথম পদ ছিল 4। তো 8 কে 4 দ্বারা ভাগ করলে আমাদের অনুপাত আসে 2। এবার আমরা সূত্র লিখি। এই যে n-তম পদের সূত্র, a r টু দি পাওয়ার n-1। এর মান ছিল আমাদের 4, আর এর মান ছিল 2, n এর মান ছিল 15। এই যে n এর মান 15 মাইনাস 1। তাহলে এখানে 4 4 হয়ে গেল। 15 থেকে 1 মাইনাস করলে কত হবে? 14। তোমরা যদি এতটুকু লিখে রাখো তাও অনেক সময় আনসার হয়ে যায়।
তারপর যেহেতু এমসিকিউ আমাদের এরকম নেই, তো আমাকে এটা গুণ করে বের করতে হবে। 2 এর উপর 14 দিবা, যা বের হবে তার সাথে 4 কে গুণ দিয়ে দিবা, তাহলে আনসার আসবে এটা, ক নাম্বারে এটা। আচ্ছা, এবার আমরা আসি 3 নাম্বার। 3 নাম্বারে কি বলছিল যে ফিবোনাচ্চি অনুক্রম কোনটি। এখানে কতগুলো অনুক্রম দেওয়া আছে। ফিবোনাচ্চি অনুক্রম কাকে বলে এটা আগে আমাদের জানতে হবে। ফিবোনাচ্চি অনুক্রম হচ্ছে দুইটি সংখ্যার যোগফল, পরপর দুইটা সংখ্যা মানে একটার পর আরেকটা যদি যোগ করি তাহলে আমরা তার পরের সংখ্যাটা পেয়ে যাব। দেখো এখানে প্রথমে আছে কত, 1, এই যে দেখো 1, এই 1 এর সাথে যদি এই 1 যোগ করো কত পাবা তুমি, 2। দেখো পরের সংখ্যাটা দেখো 2, আবার এই 2 এর সাথে তার আগেরটা 1 যোগ করো কত হবে, 3। এই যে দেখো পরেরটা 3। তাহলে এটার ফিবোনাচ্চি অনুক্রমটা হবে ঘ নাম্বার। এরপর আছে একটা ধারা দেওয়া আছে 13 প্লাস 9 প্লাস 5 প্লাস ডট 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 মাইনাস 15 ইকুয়াল কত। অর্থাৎ এখানে সমষ্টি বের করতে বলছে। 4 নাম্বার যেটা, এটা সমষ্টি বের করতে বলছে। তো এখানে কতটা পদ আছে সেটা আমরা এখনো জানি না, তো আমাদের আগে সেই পদটা বের করতে হবে। তো সেই পদ বের করার জন্য আমাদের n তম পদের সূত্র করতে হবে। n তম পদের সূত্রটা কি, ওকে। তো আমাদের এখানে আগে n তম পদের সূত্র করে আমাদের n এর মানটা বের করতে হবে। n তম পদের সূত্রটা কি ছিল, যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এইখানে শেষ পদে আমাদের আছে 15, তাহলে আমাদের দেখতে হবে যে -15 এটা কততম পদে গিয়ে আমরা পাবো। তাহলে আমাদের n তম পদের সূত্র ইকুয়াল হবে -15। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে এর মান হচ্ছে 13, বসাই ফেলো 13, এই যে মানগুলো বসাই দাও। n এর মান তো নাই, d এর মান হচ্ছে -4 বের করছি আমরা, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে d এর মানটা বের করছি সাধারণ অন্তর। আচ্ছা, এবার দেখো এই যে -4, এই -4 এর সাথে এই প্লাস n গুণ করলে কি হবে, -4n। আবার এই -1 এর সাথে এই -4 যোগ করলে হবে +4। এবার বলো তো, এই যে 13 আর হচ্ছে 4 প্লাস করলে কত হবে, 17। 17 আর এখানে -4, এখানে আছে 15। তাহলে এই 17 এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, 17 আর -15 দুটাই মাইনাস, তাহলে হবে -32। এখানে থাকতেছে -4, এই -4 কে এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, ভাগ করলে হবে আনসার 8। তাহলে আমাদের n এর মান পেলাম আমরা 8। এবার আমাদের সমষ্টির সূত্র করতে হবে। কার সমষ্টি, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এটা, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো n এর মান আমরা 8 পেয়েছিলাম, সেটা এখানে বসাই দিলাম। এরপর এর মান বসাবো, n এর মান n বসাবো, d এর মান বসাই দেব। এরপর আমরা কি করব, গুণ করে দেব। প্রথমে 2 ইন্টু 13 কত হয়, 26 বসাই দিলাম। এরপর 8 এর থেকে 1 বাদ দাও, কত হবে, 7। 7 আর হচ্ছে -4 গুণ করলে কত হবে, -28। -28 থেকে 26 বাদ দিয়ে দিলে থাকবে হচ্ছে -2, -2 আর 4 মাল্টিপ্লাই করলে হবে -8। তাহলে উত্তর হচ্ছে আমাদের -8, এটা হচ্ছে খ নাম্বারে আছে। এরপরে আমরা আসি 5 নাম্বার। 5 নাম্বার প্রশ্নটা ছিল যে নিচের কোন 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 যুগল কোটার্মিনাল কোণ। কোটার্মিনাল হচ্ছে 40 ডিগ্রি ও -320 ডিগ্রি, ক নাম্বারে আছে। এরপরে হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার একটা চিত্র দেওয়া আছে, এবিসিডি একটা সমকোণী ত্রিভুজ। এই যে দেখো এখানে এসি হচ্ছে অতিভুজ, এই এসিটা হচ্ছে অতিভুজ। আর যেহেতু চিত্রের আলোকে বলছে যে ট্যান সি, যখন আমরা ট্যান সি নিব, সি কে ধরবো, সি কে কোণ ধরলে এইটা হবে তখন লম্ব, আর এইটা হবে আমাদের বিসিটা হবে ভূমি, এবিটা হবে লম্ব। আবার যদি আমরা এ কে কোণ ধরি, এই এ কে যদি আমরা কোণ ধরি তাহলে এইটা হবে আমাদের লম্ব,
আর এইটা হবে আমাদের ভূমি, অর্থাৎ যাকেই কোণ ধরবো তার বিপরীত বাহুটা হবে লম্ব। তাহলে এক্ষেত্রে আমাদের অতিভুজ আর বিসি এর মান দেওয়া আছে, এই এ বি এর মানটা আগে আমাদের বের করে নিতে হবে। কিভাবে বের করবো দেখো, আমাদের বের করতে হবে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের উপপাদ্য। তো এখানে আমরা এবিটা হচ্ছে আমাদের কি, এবিটা হচ্ছে আমাদের লম্ব ধরি আর বিসি হচ্ছে ভূমি। তাহলে এবি স্কয়ার সমান কি হবে, এসি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এই স্কয়ারটা যদি আমরা এই পাশে পাঠাই দেই কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এই যে আমরা রুট করে দিছি। এবার √5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে হবে 4। 4 কে রুট করলে হবে 2। তাহলে আমরা এ বি এর মান পেয়ে গেলাম 2। এবার আসো ট্যান সি। ট্যান সি, ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি। ট্যান সি, সি কোণটাকে ধরলে লম্ব আমার এটা, ভূমি আমার এটা, সেক্ষেত্রে হবে 2/1 মানে 2। ট্যান সি এর মান আমরা পেয়ে গেলাম 2। এরপর আমরা দেখব ট্যান এ। ট্যান এ, ট্যান এটা তাহলে কি হবে, এ কে যদি আমরা কোণ ধরি, এটা আমাদের লম্ব আর এটা আমাদের ভূমি, তাহলে ট্যান এ সমান কি হবে, লম্ব বাই ভূমি মানে 1/2। এবার এই মানগুলো আমরা প্রদত্ত রাশিতে বসায় দেব। ট্যান সি মাইনাস ট্যান এর মান আমাদের বের করতে বলেছিল। তাহলে দেখো, ট্যান সির মান আমরা পেয়েছিলাম 2 আর ট্যান এর মান হচ্ছে হাফ। এবার এখানে 2 মাইনাস 1/2 ভগ্নাংশের বিয়োগটা করলে এখানে আনসার আসবে 3/2। উত্তর খ। এই ছিল আমাদের 6 নাম্বার। এবার আমরা চলে যাব 7 নাম্বারে। 7 নাম্বার প্রশ্নটা একটু পড়ো। 7 নাম্বার বলছিল যে নিচের কোনটি সঠিক নয়। লগ এর ভিত্তি 1 হতে পারে, লগ এর ভিত্তি কখনোই 1 হবে না, এই কারণে এটা উত্তর হবে গ। এরপর হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার বলছে, 8 নাম্বার বলছে যে কোন শর্তে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, মানে এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দুইটার একটি মাত্র সমাধান থাকবে। এটার উত্তর হবে ক, a1/a2 ইজ নট ইকুয়াল b1/b2। এরপর আসো 9 নাম্বার। 9 নাম্বার বলছিল যে একটা সমীকরণ দিয়ে বলছিল যে সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। এই যে 8 নাম্বারে যে টাইপের আমরা করলাম, 9 নাম্বারে একটু ভিন্ন আছে, যে এখানে নিশ্চয়কটা সাথে তুলনা করতে হবে। কোনো একটা সমীকরণের নিশ্চয়ক বের করার সূত্র হচ্ছে, নিশ্চয়কটা হচ্ছে এটা, এই যে এটা বি স্কোয়ার মাইনাস 4ac। এই বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয় তাহলেই এর বাস্তব কোনো মূল থাকবে না। আগে আমাদের দেখতে হবে যে নিশ্চয়কের মানটা কত আসে। বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এক্স স্কোয়ারের সহগ যেটা সেটা হবে a, এই কারণে এর ভ্যালু এখানে 7, বি এর ভ্যালু হচ্ছে -1, এক্স এর সহগটা হবে বি, মানে মাইনাস এক্স আছে তাহলে হবে -1, আর সংখ্যা যেটা থাকবে সেটা হচ্ছে সি, সি হচ্ছে 2। বি স্কোয়ার মাইনাস 4ac এখানে মান বসালে আমরা মান পেয়ে যাব -55, যা 0 থেকে ছোট। যেহেতু এটা 0 থেকে ছোট সেই কারণে এর বাস্তব মূল থাকবে না। এবার আসো 10 নাম্বার। 10 নাম্বার বলছে যে কোন প্রতীকের মাধ্যমে প্রচুরক প্রকাশ করা যায়, এটা হচ্ছে m0 দিয়ে প্রচুরক প্রকাশ করা হয়। উত্তর গ। 11 নাম্বার। 11 নাম্বারটা দেখো, যে বলেছিল যে a প্লাস বি, a প্লাস বি সমান √5 আর a মাইনাস বি সমান √3। আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি, আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি। ওই 2টাকে এই পাশে পাঠিয়ে দিলে সূত্রটা আমাদের হয় এটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এখানে মান বসাই দিব, ক্যালকুলেশন করব, আনসার আসবে 1। উত্তর ঘ। এবার আসো 12 নাম্বার। 12 নম্বরে আরেকটা বীজগণিতের দেওয়া আছে। দেখো যে x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে, আর প্রশ্নে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান কত, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে হবে। সেক্ষেত্রে আমাদের মাইনাসের মানটা লাগবে, সেই মাইনাসের মানটা আমরা বের করে নিব। তাহলে দেখো
এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এখান থেকে ক্যালকুলেশন করলে মান বের হবে 1, অর্থাৎ এই যে স্কয়ারটা ছিল এটাকে এভাবে পাঠিয়ে দিলে 1 কে রুট করলে 1ই হবে। তাহলে আমরা পেলাম x মাইনাস y এর মান হচ্ছে 1। এবার আমরা লিখি প্রদত্ত রাশি x স্কয়ার মাইনাস y স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। সেক্ষেত্রে দেখো 5 ইনটু 1 অর্থাৎ 5। এখানে উত্তরটা হচ্ছে আমাদের 5। এবার 13 নাম্বার। 13 নম্বরে কিছু সংখ্যা দেওয়া আছে, বলছে যে উপাত্তগুলোর গাণিতিক গড় নির্ণয় করো। আমরা জানি গাণিতিক গড় সমান সংখ্যাগুলোর যোগফল ভাগ হচ্ছে কতগুলো সংখ্যা থাকবে সেটা। অর্থাৎ এই সংখ্যাগুলো যোগ করলে আমরা পাবো 110। এই যে দেখো যোগ করে আমরা এটা পেয়েছি, আর এই সংখ্যাগুলো গুণে দেখছি যে আমাদের এখানে 11টা সংখ্যা আছে, তাই 11 দিয়ে ভাগ করলাম। তাহলে উত্তর হচ্ছে আমাদের 10, ঘ নাম্বার। এরপর আসো 14 নাম্বার। 14 নাম্বার কি বলছে একটু খেয়াল করো, যে থিটা সমান 220 ডিগ্রি। থিটার মান কত? 220 ডিগ্রি। এই যে দেখো 220 ডিগ্রি। তাহলে ট্যান থিটা সমান কি হবে? ট্যান থিটা, থিটার জায়গায় থিটার মান বসাই দিলাম। এবার ক্যালকুলেটরে চাপ দিবা, ট্যান 220 ইকুয়াল দিবা, দেখবা এটা आंसर আসছে। তাহলে দেখবা যে এটা 0 থেকে বড়, তাহলে এটার উত্তর হবে খ, ট্যান থিটা গ্রেটার দেন 0। আশা করি বুঝতে পারছো সবাই। এবার আসো 15 নাম্বার এমসিকিউ, লাস্ট ওয়ান। 15 নম্বরে বলছে যে উন্নতি কোণ কত ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের ছায়ার দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্যের √3 গুণ হবে। উন্নতি কোণটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা এই যে এটা হচ্ছে উন্নতি কোণ, তাহলে এটা যদি গাছ হয়, এইটা যদি গাছ হয় তাহলে এইটা হবে তার ছায়া। তাহলে গাছের দৈর্ঘ্য আমরা ধরলাম x, তার ছায়ার দৈর্ঘ্য কত হবে? ছায়ার দৈর্ঘ্য হবে √3x। এটা হচ্ছে আমাদের লম্ব আর এইটা হচ্ছে আমাদের ভূমি। মনে করি গাছের দৈর্ঘ্য x আর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে √3x। তাহলে ট্যান থিটার সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। এই যে লম্ব বাই ভূমি বসাই দিলাম। তাহলে ট্যান থিটার সমান লম্ব ছিল আমাদের x আর ভূমি ছিল √3x। x কাটাকাটি করলে থাকবে হচ্ছে 1 আর নিচে হচ্ছে √3। ট্যান থিটার সমান 1/√3। ট্যান কত ডিগ্রির মান? 1/√3। ট্যান 30 ডিগ্রির মান 1/√3। তো এইখানে আমরা 1/√3 এর জায়গায় বসাই দিলাম কি? ট্যান 30 ডিগ্রি। দেখো, তাহলে দেখো ট্যান ট্যান উভয় পক্ষ থেকে কেটে দিলাম, থাকছে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। 15 নাম্বার শেষ। এবার আসো 16 নাম্বার। 16 নাম্বারটা কিভাবে করবা দেখো, এই যে নাম্বার 16 দেওয়া ছিল কত? log 5 125। তাহলে 125 যেহেতু নিচে আছে 5, এই টাইপের ম্যাথ করতে গেলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই নিচে আমার কি আছে? বেস 5, তাহলে উপরে আমাকে 5 আনতে হবে। এখন 5 এর উপর কি দিলে আমার 125 হবে সেটা আমাকে বের করতে হবে। এই যে দেখো 5 এর উপর 3 দিলে হয় 125। এবার এই যে পাওয়ারটা 3 আছে, এই 3টা কই যাবে? আমরা একটু সূত্র দেখে আসি একটা। এই যে দেখো আমি লিখে রেখেছি এখানে, log a m টু দি পাওয়ার r। এই যে এটা log a m টু দি পাওয়ার r সমান কি? r log a m। ঠিক আছে, তো এই সূত্র দিয়ে আমাদের এখানে যে পাওয়ার 3টা ছিল সেটা সামনে চলে আসছে। আর আমরা আরেকটা সূত্র জানি যে লগের বেস আর এই যে দেখো এইটা আর এটা যখন সমান হবে এর ভ্যালু হচ্ছে 1। তো এই কারণে আমাদের এখানে 1 বসে গেল, 3 × 1 = 3। ওকে, এবার আসো 17 নম্বর। 17 নম্বরে দেখো কি আছে, বলছে যে log 2 2 স্কয়ার প্লাস log 3 3 কিউব ইকুয়াল কত? তাহলে ওই যে ওই সূত্রটা দিয়ে আমাদের করতে হবে এখানে। এই যে এই সূত্রটা দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, তাহলে ওই যে পাওয়ার গুলো আমাদের সবগুলো সামনে চলে যাবে। এই দেখো পাওয়ার গুলো সব সামনে চলে গেছে, আর বেজ আর পাওয়ার সমান হলে তার ভ্যালু কত হয়? 1। এই জন্য 1 বসছে এখানে, এখানে 1 বসছে। ঠিক আছে, তাহলে এখানে থাকতেছে 2, এখানে থাকতেছে 3, 3 আর 2 প্লাস করলে হবে 5। এর উত্তর হচ্ছে 5। এবার আমরা চলে যাই 18 নম্বর। 18 নম্বর বলছে যে
ট্যান থিটা সমান √3 হলে সাইন থিটা সেক থিটার মান কত? তো এই টাইপের ম্যাথ করতে গেলে আমাকে আগে থিটার ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা লিখি যে ট্যান থিটা সমান √3। ট্যান কত ডিগ্রির মান √3? ট্যান 60 ডিগ্রির মান √3। তাহলে ট্যান ট্যান কেটে দাও, থাকবে হচ্ছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার আমরা লিখি সাইন 60 ডিগ্রি সেক 60 ডিগ্রি। সাইন 60 এর মান √3/2, সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2। তাহলে কাটাকাটি করলে হবে √3। হয়ে গেল 18 নম্বর। এবার 19 নাম্বার। 19 নাম্বার বলছে কি যে 310 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ কত ডিগ্রি? এটা হবে 50 ডিগ্রি। এবার আসো 20 নাম্বার। 20 নাম্বার বলছে একটা ধারা দিয়ে বলছে যে অনুক্রমের এই অনুক্রমটার সাধারণ অনুপাত কত? আমরা জানি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে হবে সাধারণ অনুপাত। তাহলে এখানে দ্বিতীয় পদ ছিল -1/2, প্রথম পদ ছিল 1। -1/2 কে 1 দ্বারা ভাগ করলে -1/2। এবার 21 নাম্বার। 21 নাম্বার বলছে যে সাধারণ লগের ভিত্তি হিসেবে কোন সংখ্যাকে ব্যবহার করা হয়? আমরা জানি যে সাধারণ লগের ভিত্তি হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এখানে লিখতে হবে সাধারণ লগের ভিত্তি 10। 21 নাম্বার চলে গেল। এবার আসো 22 নাম্বার। 22 নাম্বার বলছে কি যে 60 + x ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? আমাদের আগে জানতে হবে যে সম্পূরক কোণ কাকে বলে। সম্পূরক কোণ হচ্ছে যে দুইটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একটা অপরটার সম্পূরক কোণ হবে। তাহলে একটা যদি এটা হয় আরেকটা কত হবে সেটা আমরা বের করবো কেমনে? 180 থেকে ওই কোণটা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলেই আমরা মানটা পেয়ে যাব। দেখো এই যে আমি এখানে বিয়োগটা করে ফেলছি। 180 ডিগ্রি -60 + x বন্ধনী উঠাই দিলাম। 180 থেকে 60 বাদ দাও 120 + x। তাহলে উত্তর হচ্ছে আমাদের 120 + x ডিগ্রি। ওকে, এবার আসো 23 নাম্বার। 23 নাম্বার বলছে যে 30 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। আমরা জানি 1 রেডিয়ান 1 ডিগ্রি, 1 ডিগ্রি সমান π/180। 1 ডিগ্রি সমান কত? π/180। তো এই মানটা ইউজ করে আমরা এখানে এই ম্যাথটা করে ফেলবো। তো দেখো যে 30 ডিগ্রি 30 গুণন π/180, 30 দিয়ে 180 রে কাটলে হবে 6, অর্থাৎ π/6 রেডিয়ান। আশা করি বুঝতে পারছো। এবার আসো 24 নাম্বার। একটা অনুক্রম দিয়ে বলছে যে ধারাটির দশম পদ কত? এটা একটা ফিবোনাচ্চি ধারা। এটা একটু ভালো করে খেয়াল করবা। ফিবোনাচ্চি কাকে বলে? যে পরপর দুইটা পদের এই যে দেখো পরপর দুইটা পদের যোগফল তার পরের পদের সমান। তাহলে দেখো 0 এবং 1 প্লাস করলে কত হবে? 1। দেখো এই যে পরেরটা 1। আবার দেখো 1 আর 2, এই যে এই 1 আর এই 1 যোগ করলে হবে 2। দেখো পরেরটা আছে 2। আবার দেখো 1 আর 2 যোগ করলে হবে 3, পরেরটা দেখো 3। 3 আর 2 যোগ করলে হবে 5, দেখো 5 আছে। ঠিক আছে, এরপর দেখো 5 আর হচ্ছে 3 প্লাস করলে কত হয়? 8। দেখো পরের সংখ্যাটা আছে 8। ঠিক আছে, আবার দেখো 8 আর 3, 8 আর 5 প্লাস করলে হবে 13। দেখো পরেরটা আছে 13। এইভাবে করে আমাদের 10 নাম্বার পদ পর্যন্ত যেতে হবে, তাহলে আমাদের আসবে 34। ওকে, 25 নাম্বার বলছে যে একটা সূত্র দিছে গুণোত্তর ধারার সূত্র, সমষ্টির সূত্র। এখানে আর দ্বারা কি বোঝানো হয়েছে সেটা বলতে বলছে। আরটা আমরা জানি যে আর হচ্ছে সাধারণ অনুপাত। ওকে, এবার আসো খ বিভাগ। খ বিভাগে 1 নাম্বার যে প্রশ্নটা আছে log 5 125। আচ্ছা, খ বিভাগে একটা ধারা দিয়ে বলছে যে ধারাটির দশম পদ নির্ণয় করো। এই ধারাটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। তাহলে ধারাটির প্রথম পদ আমাদের কত? ধারাটির প্রথম পদ আমাদের 1/4। সাধারণ অনুপাত আমরা বের করব, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ আসবে হচ্ছে 2। এরপর আমরা কি করব? দশম পদের সূত্র করব। সূত্র কি? আমরা জানি সূত্র হচ্ছে এই যে ar⁴n-1, অর্থাৎ 10টি পদ, তো এই জন্য n এর জায়গায় 10 বসাবো। তাহলে ar⁴9 হবে, এর মান হচ্ছে 1/4, এর মান হচ্ছে 1/4 আর n এর মান হচ্ছে 2। তাহলে 2 এর উপর 9 দিলে হয় 512। 512 কে 4 দ্বারা ভাগ করলে হবে 128। খ নাম্বার শেষ। এবার আসো খ নাম্বার। খ
নাম্বারে কি বলছে দেখো, যে log x 1/81 ইকুয়াল -4 হলে x এর মান কত। তো দেখো আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখো যে log, আমি একটা সূত্র লিখছি এখানে, log am ইকুয়াল n, এই টাইপের ম্যাথে। তাহলে এইটা হচ্ছে আমার ভিত্তি, এর সমানের এই পাশে যেটা থাকবে এইটা হচ্ছে আমার পাওয়ার। ওকে, এটা সূচক বা পাওয়ার, ঠিক আছে। আর এই যে এইটা যেটা থাকবে এইটা হচ্ছে আমার উত্তর। তাহলে আমি যদি লগ কে উঠাই ফেলি, লগ হচ্ছে একটা অপারেটর, লগ যখন উঠে যাবে তখন ভিত্তির উপরে পাওয়ার এসে বসে যাবে, ঠিক আছে, ভিত্তির উপরে পাওয়ার বসে যাবে। তাহলে দেখো পাওয়ার বসে গেলে কি হবে, a টু দি পাওয়ার n ইকুয়াল m। ওকে, সেই কাজটা আমরা এখানে করব। এইটা আমার ভিত্তি, এইটা আমার পাওয়ার। তাহলে x এর উপর ইনভার্স 4 আসবে আর উত্তর হবে 1/81। তো এইটাকে যখন আমরা ইনভার্সটাকে ভেঙে ফেলবো তাহলে হবে 1/x⁴ 1/81। এটাকে আমরা ইনভার্স করে দেবো, x⁴ উপরে যাবে, 81 উপরে যাবে। এখন কার উপর 4 দিলে 81 হবে, 3 এর উপর 4। পাওয়ার পাওয়ার সমান হলে বেজ হয় সমান। এই যে দেখো এখানে পাওয়ার পাওয়ার সমান হলে বেজ হবে সমান। এই যে একটা এখানে সূত্র আছে, a টু দি পাওয়ার m ইকুয়াল b টু দি পাওয়ার m, এটা যদি হয় সেক্ষেত্রে কি হবে, a আর b সমান হবে। আশা করি বুঝতে পারছো। এবার আসো গ নাম্বার। গ নাম্বার বলছে যে একটা ধারা দিয়ে বলছে ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো। এটা একটা গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার সমষ্টির সূত্র আছে দুইটা, ঠিক আছে। যখন আর এর মান অর্থাৎ অনুপাত, অনুপাত যখন একের থেকে বড় হবে তখন একটা সূত্র ইউজ করতে হবে, এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে। a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। এখানে a আর r এর মান বসাই দিবা, তাহলে আনসার আসবে এরকম। তো এই পর্যন্ত রাখলেই এনাফ, কারণ এটা হিসাব করতে গেলে অনেক বড় একটা সংখ্যা আসবে, ঠিক আছে। এই যে দেখো কত বড় সংখ্যা আসছে, তোমরা চাইলে হিসাবটা করে দেখাইতে পারো, আবার এতটুকু রাখলেও হয়ে যাবে। এরপর আসো ঘ নাম্বার। ঘ নাম্বারে একটা কি বলছে, সমীকরণ দিছে দুইটা সরলরেখার, যে বলছে যে ছেদ বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো, অর্থাৎ এটা সমাধান করে ফেলবা। প্রতিস্থাপন, অপনয়ন আর গুণন, যে কোনো এক পদ্ধতিতে তুমি এটা সমাধান করে উত্তরটা বের করবা, বা হয়ে গেছে। আমি এখানে করেছি অপনয়ন পদ্ধতি। দেখো আমি প্রথমে 1 থেকে 2 বিয়োগ করছি, তাহলে আমি x এর মানটা পেয়ে গেছি। এই x এর মানটা আমি কি করলাম, 1 নঙে বসাই দিলাম, তাহলে আমার y এর মান পেয়ে গেলাম। তাহলে x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 1। এরপর আসো উম নাম্বার। উম নাম্বার কি বলছে দেখো, ABC একটা ত্রিভুজ, এর a কোণটা হচ্ছে 30 ডিগ্রি আর b কোণটা হচ্ছে, a কোণটা হচ্ছে 30 ডিগ্রি আর b কোণটা হচ্ছে, a কোণটা 30 ডিগ্রি আর b কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। AB এর মান দেওয়া আছে আমাদের কত, 7, আর BC এর মানটা আমাদের বের করতে বলছি। আমরা যদি A কে কোণ ধরি তাহলে এইটা হবে আমাদের লম্ব আর এইটা হবে আমাদের ভূমি। তাহলে আমরা এখানে একটা সূত্র ইউজ করব, ত্রিভুজ ABC এর tan কোণ BAC, অর্থাৎ আমরা A কোণটাকে ইন্ডিকেট করতেছি এখানে। তাহলে কি হবে, লম্ব হচ্ছে আমাদের BC আর ভূমি হচ্ছে AB, তাহলে ভূমি লম্ব বাই ভূমি। তাহলে AB এর মান বসাই দিলাম, tan 30 ডিগ্রির মান কত, 1/√3, 1/√3, আর এখানে এটা থাকলো। এবার আড়াআড়ি গুণ করলে কি হবে, BC ইকুয়াল 7/√3। এটা হচ্ছে উত্তর BC এর। এরপরে কি আছে, উন্নতি কোণ এবং অবনতি কোণ বলতে কি বোঝায়, এই যে আমি লিখে রেখেছি। দেখো উন্নতি কোণ, ভূতলের সমান্তরাল রেখার উপরের কোন বিন্দুতে, বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। আর অবনতি কোণ হচ্ছে যে ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে। এই যে দেখো একটা চিত্র লিখে রেখেছি, এটা যদি একটা দেয়ালের ছাদ হয়, এটা যদি একটা গাছ হয়, আর এটা যদি ভূমি হয় নিচেরটা, তাহলে আমাদের এইটা হবে অবনতি কোণ আর এইটা হবে উন্নতি কোণ, ঠিক আছে।
যে কোণটা উপরের দিকে উঠবে সেটা হচ্ছে উন্নতি কোণ, আর যেটা নিচের দিকে থেকে আসবে সেটা হচ্ছে অবনতি কোণ। আশা করি বুঝতে পারছো। এরপর আসো 6 নাম্বার। 6 নাম্বার বলছে যে সাইন 405 ডিগ্রি এটার মান বের করতে বলছে। নরমালি ক্যালকুলেটর দিয়ে করলেও একটা দশমিক পাবা, তবে এটার প্রকৃত নিয়ম হচ্ছে এইভাবে ভেঙে করতে হবে। দেখতে হবে যে 90 এর গুণিতক আকারে আমাদের লিখতে হবে এটাকে। 90 কে 4 দ্বারা গুণ করলে হয় 400, 360। 360 এর সাথে আর কত যোগ করলে হবে 405। এভাবে দুইটা সংখ্যার যোগফল বা বিয়োগফল রূপে আমাদের এটা বানাইতে হবে। তাহলে এইখানে 360 আছে, এটাকে যদি আমরা ভাগ করি 90 দিয়ে, 90 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 4 পাবো। 4 যদি এই সংখ্যাটা জোড় হয় তাহলে সাইন সাইনই থাকবে, চেঞ্জ হবে না। আর যদি বিজোড় হয় তাহলে সাইন চেঞ্জ হয়ে কজ হতো। যেহেতু জোড় তাহলে আর চেঞ্জ করতে হবে না। তাহলে দেখো আমরা জানি সাইন 360 ডিগ্রি প্লাস থিটা তখন কি হবে? সাইন থিটা। ওই যে সাইন 90 প্লাস থিটা আমরা করে আসছি 90 এর গুণিতক। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত হবে? 1/√2। বর্গীয় জ নাম্বার। বর্গীয় জ নাম্বার কি বলছে? 40 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করো। রেডিয়ান, ঠিক আছে। তো রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমরা জানি 1 ডিগ্রি, ডিগ্রিকে রেডিয়ান, 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে এই π/180 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে আমি পাবো হচ্ছে 40 π/180, এটা ভাগ করলে হবে 0.70 রেডিয়ান। এরপর আসো ঝ নাম্বার। ঝ নাম্বার কি বলছে? একটা গুণোত্তর ধারা দিয়ে বলছে যে 20তম পদ নির্ণয় করো। সেম ভাবে করতে হবে আমাদের এটা। প্রথম পদ সাধারণ অনুপাত বের করতে হবে, 3/4 বের হলো কাটাকাটি করে। এরপর আসতে হবে 20তম পদ, ar⁻20 - 1। এখানে মান বসাই দিবা, হিসাবটা অনেক বড় হবে, এভাবেই তোমরা এটা রেখে দিবা। এরপর আসো ইয়া নাম্বার, গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান। কোন তথ্য সারি বা গণসংখ্যা নিবেশনের গড়, মধ্যমা অথবা প্রচুরক হতে তথ্যের প্রতিটি মানের ব্যবধানের চিহ্ন বর্জিত মানে, অর্থাৎ আচ্ছা এই ব্র্যাকেট পর্যন্ত তোমরা দিলেই হবে যে পরম মান সমূহের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় ব্যবধান বলে। ঠিক আছে, তো তোমরা এতটুকু দিলেই হয়ে যাবে। এই যে পরম মান সমূহের থেকে এই পর্যন্ত দিলেই এটা হয়ে যাবে। এরপর আসো পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানটা কি বলতে দেখো, যে কোন গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড় হতে প্রতিটি তথ্যমানের ব্যবধান বা তার ধনাত্মক বর্গমূলকে বিচ্যুতির বর্গ সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে পরিমিত ব্যবধান বলে। ঠিক আছে, এরপর ট নম্বর কি ছিল? যে 4π/25 কে রেডিয়ানে প্রকাশ করো। আমরা জানি 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। তাহলে এটার সাথে আমরা 180/π গুণ করে দেব, পাই পাই কেটে যাবে, আর 4 দিয়ে 180 কে গুণ করো, যা হবে তাকে 25 দিয়ে ভাগ করবা। ভাগ করলে আমাদের উত্তর আসবে 28.8 ডিগ্রি। ওকে, এরপরে ঠ নম্বর দুইটা সমীকরণ দেওয়া আছে, যে বলছে কি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। প্রতিস্থাপন মানে কি? একটা জায়গা আরেকটা। তাহলে আমরা প্রথমে লিখবো যে 1 নং হতে আমি এখানে x এর সাথে কোনো সংখ্যা নাই, এই জন্য আমরা x এর মানটা আগে বের করে নিলাম। তাহলে কি হবে? 4টা ওই পাশে ছিল আর 2y টা এই পাশে প্লাস ছিল, এই পাশে এসে কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। তাহলে এইটা হলো x = 4 - 2y। এটা হচ্ছে আমার 3 নাম্বার সমীকরণ। এরপর x এর মান, এই x এর মানটা আমরা 2 নং এ বসাই দেব। 2 নংটা কি ছিল দেখো, 3x - y = 5। x এর জায়গায় আমাদের x এর মানটা বসে গেছে এখানে। ঠিক আছে, এই যে এখানে x এর মান বসে গেছে। তাহলে এই 3 দিয়ে এটাকে গুণ করতে হবে। 3 × 4 = 12 আর 3 × 2 = 6 - 6y আর -y = 5। এবার দেখো 6টা y আর একটা y দুইটাই মাইনাস, তাহলে হবে -7y। আর 12 কে এই পাশে বাড়ায় দিলে হবে মাইনাস। তাহলে 12 থেকে 5 বাদ দাও, কত হবে? -7ই থাকবে। আর ওই পাশে -7 এই পাশে এসে কি হবে? ভাগ হয়ে যাবে। এই যে দেখো ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে গেলে কি হবে? 1। তাহলে y এর মান 1। এবার y এর মান যদি আমরা 3 নং এ বসাই দেই তাহলে আমরা x এর মানটা পেয়ে যাবো। এই যে দেখো y এর মান যদি আমরা 3 নং এ বসাই দেই তাহলে আমরা x এর মানটা পেয়ে যাবো।
তাহলে x এর মান বের হলো 2, y এর মান হচ্ছে 1। ওকে, এরপর আসো ড নাম্বার। ড নাম্বার এইটা দেওয়া ছিল, দিয়ে বলেছিল যে এটার মান নির্ণয় করো। তো এই টাইপের ম্যাথ করতে গেলে আমাদের কি করতে হবে, যে পাওয়ার যেটা দেওয়া ছিল ওটাকে গুণ করে দিব প্রথমে। এই যে দেখো, এই যে এটা 2 এর উপরে স্কোয়ার মানে 4 বানাই ফেললাম 4। এবার দেখো সবগুলাতেই log 10 আছে, তো আমরা log 10 কমন নিব। কমন নিলে প্লাস থাকলে কি হয় সেটা দেখো, লগ, এই যে এখানে সূত্র আমি লিখে রেখেছি আগে থেকেই, log a টু দি পাওয়ার m প্লাস log a টু দি পাওয়ার n, তাহলে কি হবে log a টু দি পাওয়ার mn, এবং log a টু দি পাওয়ার m মাইনাস log a টু দি পাওয়ার n, তাহলে এটা কি হবে log a টু দি পাওয়ার m বাই n। তো এই সূত্রটা এখানে আমাদের ইউজ হবে। তাহলে এই দুইটা ছিল আমাদের কি প্লাস, তাহলে প্লাস থাকলে জানি কি হয়, প্লাস থাকলে হয় গুণ। তাহলে এই জন্য দেখো log 10 টা সামনে চলে গেছে কমন নিয়ে, 4 ইন্টু 50 গুণাকারে হয়ে গেল। আর এইখানে দেখো কি ছিল, মাইনাস ছিল, মাইনাস থাকার কারণে এটা হয়ে গেছে ভাগ। log 10 চলে গেলে থাকবে 20, এই যে দেখো 20টা নিচে চলে আসছে। ঠিক আছে, তাহলে 4 ইন্টু 50 গুণ করলে হবে 200, 200 কে 20 দ্বারা ভাগ করলে হবে 10, তাহলে আসতেছে উপরে 10, log 10 10। আমরা জানি বেজ এবং পাওয়ার সমান হয়ে গেলে তার মান হয় 1, তাহলে এর ভ্যালু হবে 1। তো এই ছিল আমাদের খ বিভাগ পর্যন্ত সমাধান। তোমরা যদি চাও যে বাকি অংশগুলোও আমি সমাধান করে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবা তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা নেক্সট প্রশ্নের সমাধানের জন্য। তোমরা আর কোন কোন সাবজেক্টের নমুনা প্রশ্নের সমাধান চাও কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।